আমাদের ইসলামী আন্দোলনের চরমনার হুজুরেরা আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছেন, করেন, কোনো আপত্তি নাই। আপনারা যে হাত পাখা মার্কায় দাঁড়ান, এটার বয়স কত? 200-300 বছর হয়েছে? কি বলেন, হয়েছে? আপনারা মুরব্বী আছেন, বলেন তো কয়শো বছর হয়েছে? কারণ উনার দাদা যিনি, উনারা এই রাজনীতি করতেন না, করছে নাকি? এই যে হাত পাখা মার্কা দাঁড়ান, আমরা যদি বলি আল্লাহ নবীর কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কায় নির্বাচন করেছেন, সহিহ সরি সিয়াসত তার 6 কিতাব থেকে দলিল দেন, হাঁ করে তাকাই থাকবে। পারবে নাকি? আপনারা বলেন না পারবে? সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, খতমে বুখারীর মাহফিল করেন, লং মার্চ করেন, মাসিক প্রোগ্রাম করেন, 6 মাসিক প্রোগ্রাম করেন, রিপোর্ট ফর্ম পূরণ করেন, এই আয়াত নেন, সিরাতুন নবী মাহফিল করেন, তাফসিরুল কোরআন মাহফিল করেন, তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ। যদি ঈদে মিলাদুন নবী মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যখন র্যালি করি, কি সুন্দর ফতোয়া, বেদাত শিরক করা যাবে না এরকম ফতোয়া দেয়। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে র্যালি করা যাবে? হিসাবটা মিলান। এবছর দেখলাম 2024 সালে আল্লাহ দেখাইলো, এটা 24 না, 2024 সালে দেখাইলো যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করত, এরা যাইয়া ফেনী জেলায়, ফেনী শহরে সিরাতুন নবীর র্যালি করলো। তাহলে আস্তে আস্তে লাইনে আসতেছে সিরাতুন নবীর র্যালি যেই দলিলে জায়েজ, মিলাদুন নবীর দলিল সেই দলিলে জায়েজ। আগে হলো মিলাদ, তারপর সিরাত, আগে দুধ, তারপর সর ঘি মাখন। মিলাদ না হলে সিরাত নাই, বলেন না? মিলাদ না হলে আগে আপনার আমার জন্ম হবে, তারপর আদর্শ। মিলাদে নাই তা আদর্শ হবে কেমনি? জন্মই তো আমি নেই নাই, যে লোকটা জন্ম নেয় নাই তার আদর্শ আছে? আগে দুধ, দুধ জ্বালাইলে না হবে সর, সর থেকে তৈরি হবে ঘি, মাখন, ছানা, তারপর না মিষ্টি বানাবো। দুধ এই কিনে নাই, মিষ্টি খাওয়ার জন্য পাগল। কথা বলেন, জোরে বলেন। এইরকম হবেন না। এইটা মনে করেন না যে অনেক কিছু হয়ে গেছি, এখনো ক্ষমতা হাতে যায় নাই। এর আগেই এত কিছু, এর আগে এত কিছু। এটা করবেন না আল্লাহর হস্তে। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আপনারা আমাদের ভাই। আপনারা কোরআনের শাসন নিয়ে রাষ্ট্রপ্রধানের চেয়ে বড় আরো পদ, সংসদে যান, ভালো কথা, যান, কোনো আপত্তি নাই। তবে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে নয়, সবাইকে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে যান। নির্বাচনের আগে যদি কাটা মারাও, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হত্যা, জিজ্ঞাসা, এটা জায়েজ না, এটা বেদাত, মাজার ভাঙা শুরু করেন, তাহলে কিন্তু রেজাল্ট যে কি হবে এটা কিন্তু আমাদের দেওয়া লাগবে না, রেজাল্ট দেখা যাচ্ছে সামনে। কথা বলেন, জোরে বলেন। যারা এর আগে জুলুম নির্যাতন করেছে, ওরা মনে করছিল আমরা অনেক কিছু হয়ে গেছি, ওরা মনে করছে আমরা বাঘ, বাঘের উপর টাক, আর মনে হয় কিছু নাই। কিন্তু বাঘের উপরও